বন্ধুরা, এই কনকনে শীতে আমরা গরম জলে স্নান করতে সকলেই পছন্দ করি। কিন্তু আপনি কি জানেন, সনাতন ধর্মে এমন একটি মাস রয়েছে যে মাসে আমাদের ঋষিরা নির্দেশ দিয়েছেন গরম জলে নয়, বরং সাধারণ জলে স্নান করতে। আর এই মাস হলো মাঘ মাস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। মাঘ মাসের প্রত্যুষে অর্থাৎ সকালবেলায় সূর্যোদয়ের সময়কালে সাধারণ জলে স্নান করার নির্দেশ দিয়েছেন আমাদের প্রাচীন মুনি ঋষিরা। ফলে স্বভাবতই এই প্রশ্ন আমাদের মনে জাগে যে মাঘ মাসে লেপ কম্বল ছেড়ে বেরোতে যেখানে ইচ্ছে করে না, সেই মাসে কেন আমাদের মুনি ঋষিরা এই কঠোর মাঘ স্নানের বিধান দিলেন? এর পেছনে কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি লুকিয়ে আছে শরীর ও ভাগ্য পরিবর্তনের কোনো গভীর বিজ্ঞান? আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ধর্মীয় ভিডিও নয়, এটি মানুষের জীবনযাত্রার একটি গাইডলাইন। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মাঘ মাসে সকালে স্নান করলে শরীরে কী বৈজ্ঞানিক পরিবর্তন ঘটে। যারা নদীতে যেতে পারবেন না, তারা বাড়িতে কিভাবে এই ফল পাবেন, এবং এই মাঘ মাসে এমন কোন 4টি দিন আছে যা যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। পুরো মাঘ মাস জুড়ে কিভাবে চলবেন তার সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার আগে আমাদের জানা দরকার যে এই মাঘ স্নান কেন এত গুরুত্বপূর্ণ। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, প্রীতয়ে বাসুদেবস্য সর্বপাপ অনুত্তয়ে মাঘ স্নানাং প্রকুর্বিত স্বর্গলাভেচ্ছায় নর। এর অর্থ, ভগবান বাসুদেব বা শ্রীহরিকে তুষ্ট করতে এবং জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নির্মূল করতে মাঘ স্নানের কোনো বিকল্প নেই। মহাভারতের অনুশাসন পর্বে স্বয়ং ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলেছিলেন, যিনি মাঘ মাসে নিয়ম মেনে স্নান করেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। বিশ্বাস করা হয় এই মাঘ মাসে মানুষের রূপ ধরে 33 কোটি দেবদেবী এবং সমস্ত তীর্থের জল প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মিলিত হয়। একেই বলা হয় কল্পবাস। কিন্তু আমাদের পক্ষে রোজ প্রয়াগরাজে যাওয়া সম্ভব নয়, রোজ গঙ্গায় যাওয়া সম্ভব নয়। তাই শাস্ত্র বলছে মাঘ মাসে যে কোনো পবিত্র নদী, এমনকি আপনার বাড়ির যে কলের জল, সেই কলের জলও গঙ্গার সমান পবিত্র হয়ে যায় যদি আপনি এই স্নান সঠিক সময় করেন। বন্ধুরা, এটা কি শুধু কেবল কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বিজ্ঞান? চলুন বিজ্ঞানের কথায় আসি। আপনারা ভাবছেন যে এত ঠান্ডায় স্নান করলে তো নিউমোনিয়া হয়ে যাবে। ঋষিরা কি তাহলে আমাদের অসুস্থ করতে চেয়েছিলেন? একদমই না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান একে বলছে হাইড্রোথেরাপি বা কোল্ড ওয়াটার ইমার্শন। অর্থাৎ শীতকালে আমাদের শরীরের বাইরের তাপমাত্রা কম থাকলেও আমাদের যে ভেতরের তাপমাত্রা অর্থাৎ বডি হিট বেশি থাকে। ভোরবেলা ঠান্ডা জল যখন আপনার শরীরে স্পর্শ করে, তখন আপনার শরীর নিজেকে গরম করার জন্য হঠাৎ করে প্রচুর পরিমাণে শ্বেত রক্তকণিকা অর্থাৎ WBC উৎপাদন করতে শুরু করে। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে 10 গুণ বাড়িয়ে দেয়। ঋষিরা জানতেন এরপরই বসন্তকাল আসে, যখন পক্স, চিকেনগুনিয়া প্রভৃতি ভাইরাসের প্রকোপ বাড়ে। তাই এই আগে থেকেই শরীরকে তৈরি করার জন্যই এই মাঘ স্নানের বিধান তারা দিয়েছিলেন। অন্যদিকে গবেষণায় দেখা গেছে ভোরে স্নান করলে আমাদের মস্তিষ্কে এন্ডরফিনস এবং ডোপামিন হরমোন ক্ষরিত হয়, যা ডিপ্রেশন কমায় এবং মনকে শান্ত রাখে। অর্থাৎ এই মাঘ স্নান আসলে আপনার শরীরকে ডিটক্স করার একটি প্রাচীন পদ্ধতি। এটা নেহাতই কোনো বানানো গল্প নয়, এর পেছনে রয়েছে এই সত্যিকারের বিজ্ঞান। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যারা শহরে থাকি বা যাদের নদী অনেক দূরে, তারা কি করবেন? ভোরবেলায় স্নান করা কি সবার পক্ষেই সম্ভব? না। আমাদের শাস্ত্র কখনো জোর করে শরীর খারাপ করতে বলে না। আপনার জন্য সহজ নিয়মটি জেনে নিন।
সবথেকে উত্তম সময় হলো অরুণোদয় সময়কাল, অর্থাৎ সূর্য ওঠার ঠিক 30 মিনিট আগে থেকে 30 মিনিট পর পর্যন্ত সময়কাল, অর্থাৎ ভোর 5:30 থেকে 6:30 পর্যন্ত সময়। যদি তা না পারেন তবে সূর্য ওঠার পর স্নান করলেও হবে, কিন্তু মনে রাখবেন 8টার বেশি যেন না হয়। সকাল 8টার পর এই স্নান করলে কিন্তু ততটা উপকার পাবেন না। এখন প্রশ্ন যে নদী বা পুকুরে যদি না যেতে পারেন কিভাবে তাহলে বাড়িতে এই স্নান করবেন। স্নানের বালতিটি সবার প্রথমে আগের দিন রাতে ভালো করে মেজে ধুয়ে রাখুন। তারপর স্নানের জলে পরের দিন অর্থাৎ যখন স্নান করছেন সামান্য কালো তিল এবং কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিন। শাস্ত্রমতে মাঘ মাসে তিল মেশানো জল গঙ্গার সমান পবিত্র। স্নান করার সময় মৌন থাকুন, খুব একটা কথা বলবেন না, তবে মনে মনে বলুন ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী, অথবা শুধু মনে মনে হরি ওম জপ করুন। তবে হ্যাঁ, স্নানের সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। স্নানের সময় শরীরে জল আপনি কোথায় আগে ঢালবেন সেটা জানা সবথেকে বেশি জরুরি। অনেকেই বাথরুমে গিয়েই মগ ভর্তি ঠান্ডা জল সরাসরি মাথায় ঢেলে দেন। শীতকালে এই ভুলটি কিন্তু কখনোই করবেন না, কারণ আমাদের শরীর গরম থাকে আর জল ঠান্ডা। হঠাৎ মাথায় ঠান্ডা জল পড়লে আমাদের মস্তিষ্কের সরু রক্তনালীগুলি সংকুচিত হয়ে যায় বা ফেটে যেতে পারে, যাকে ডাক্তারি ভাষায় কোল্ড স্ট্রোক বলে। তাহলে সঠিক নিয়ম কি? শাস্ত্রমতে এবং আয়ুর্বেদ মতে স্নানের 5টি ধাপ মেনে চলুন। প্রথমত, 1 মগ জল নিয়ে আপনার 2 পায়ের পাতায় ঢালুন। এতে আপনার ব্রেন সিগন্যাল পেয়ে যায় যে শরীর এখন ঠান্ডা হতে চলেছে। এরপর জল ধীরে ধীরে হাঁটু এবং উরুতে ঢালুন। তারপর পেটে ও নাভিতে জল দিন। আয়ুর্বেদ মতে নাভি হলো শরীরের অগ্নিকুণ্ড। এখানে জল দিলে শরীরের ভেতরের তাপ ব্যালেন্স হয়। তারপর কাঁধে জল ঢালুন এবং একদম শেষে যখন শরীর তাপমাত্রার সাথে মানিয়ে নেবে তখন মাথায় জল ঢালুন এবং এই সময়ে ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী বা শুধু হরি ওম মন্ত্র জপ করুন। এইভাবে স্নান করলে ঠান্ডা লাগার ভয় তো থাকবেই না, উল্টে শরীরের নার্ভাস সিস্টেম শান্ত হবে এবং ইমিউনিটি বাড়বে। বন্ধুরা, স্নান শেষ হয়ে গেলে সূর্যদেবকে 1 ঘটি জল অর্পণ করতে ভুলবেন না, কারণ মাঘ মাস হলো সূর্য উপাসনার মাস। তো দর্শক বন্ধুরা, শুধু স্নান করলেই হবে না। এই মাঘ মাসে এমন 4টি বিশেষ দিন আছে যেদিন স্নান এবং দান করলে সারা মাসের পূর্ণ ফল পাওয়া যায়। এগুলি পারলে লিখে রাখুন। সবার প্রথমে মৌনী অমাবস্যা, যা সম্পন্ন হচ্ছে 18ই জানুয়ারি। এই দিনটিকে মাঘ মাসের সবথেকে শক্তিশালী দিন বলা হয়। এদিন স্নান করে মৌনব্রত পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। দ্বিতীয় দিন হলো বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা, যা সম্পন্ন হচ্ছে 23শে জানুয়ারি। বিদ্যার দেবীর আরাধনার দিন হলো এই দিন। এদিন হলুদ বস্ত্র পরে স্নান করা অত্যন্ত শুভ। তৃতীয়ত ভীমা একাদশী তথা জয়া একাদশী, যা সম্পন্ন হচ্ছে 29শে জানুয়ারি। মাঘ মাসের এই একাদশী অত্যন্ত পুণ্যদায়ক। এবং চতুর্থ দিন হলো মাঘী পূর্ণিমা, যা সম্পন্ন হচ্ছে আগামী 3রা ফেব্রুয়ারি। এই দিনটি হলো মাঘ মাসের সর্বশেষ দিন। এদিন স্নান করে মাঘ ব্রত উদযাপন করতে হয়। এই মাসে মূলো খাওয়া এবং তেল মালিশ করা বিশেষ দিন ছাড়া শাস্ত্রমতে নিষিদ্ধ। চেষ্টা করবেন এই 1 মাস অন্তত একবেলা নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে। পরিশেষে একটা কথাই বলবো, মাঘ স্নান শুধু ধর্মের নিয়ম নয়, এটি আলস্য ত্যাগ করার একটি সাধনা। যে মানুষটি এই হাড় কাঁপানো শীতেও ভোরবেলা কম্বল ছেড়ে ওঠার সাহস দেখাতে পারে, তার ইচ্ছাশক্তির কাছে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি হার মানতে বাধ্য। ভগবান শ্রীবিষ্ণু বলেন, মাঘ মাসে যে ভক্ত সূর্যোদয়ের আগে স্নান করে আমাকে স্মরণ করে, আমি তার জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর করে দিই। তাই কাল সকাল থেকে
আপনিও চেষ্টা করুন। প্রথম 2-1 দিন কষ্ট হবে, কিন্তু তৃতীয় দিন থেকে আপনি নিজেই শরীরে এক অলৌকিক শক্তি অনুভব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীহরি, জয় সূর্যদেব। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে এই পুণ্য অর্জনে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে মৌনী অমাবস্যার গোপন রহস্য নিয়ে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।